বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত মঙ্গলদায়ক অতিবাহিত হোক। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এ মাসে আপনাদের রাশিধিপতি মঙ্গল কিন্তু উচ্চস্থ হবে। একই সাথে আমরা কিন্তু গুরু বৃহস্পতিকে এখনও বক্রী এবং অতিচারী অবস্থানেই পরিলক্ষিত করব। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে শনি মহারাজ কিন্তু এ মাসেরই 20 তারিখে কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। চন্দ্র উচ্চস্থ অবস্থানে মাসটির শুরুয়াত করতে চলেছে বছরটিরও। আর আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্যও আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকতে চলেছি প্রতিবেদনের শেষের দিকে। আর প্রতিকার নিয়েও যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। আর এ মাসে কিন্তু 12 তারিখে আমরা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, 14 তারিখে সাততিলা একাদশী এবং মকর সংক্রান্তি, 17 তারিখে রটন্তী কালী পূজা, 23 তারিখে সরস্বতী পূজা এবং নেতাজির জন্মজয়ন্তী, 26 তারিখে রিপাবলিক ডে এবং 29 তারিখে ভৈমী একাদশী পরিলক্ষিত করব। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশিধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 8 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের সেকেন্ড হাউস সেখানে 9 লেখা আছে। সূর্য, বুধ, মঙ্গল, শুক্রের চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ আমরা পরিলক্ষিত করব। তবে ঠিক দেখতে গেলে 13 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। 14 তারিখে সূর্য গোচর করে মকর সংক্রান্তি করবে। 16 তারিখে মঙ্গল গোচর করে উচ্চস্থ হবে আপনাদের রাশিধিপতি। আর 17 তারিখে বুধ গোচর করে যাবে আপনাদের পরাক্রমের ভাবে। তাহলে পরাক্রমের ভাবে 17 তারিখের পর আমরা আবার চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত করব। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের সুখভাবে গোচর করবে পুরো মাসটি জুড়েই। শনি বর্তমানে মার্গী আছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 20 তারিখের পর কিন্তু শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবে। চন্দ্র আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে তিনি উচ্চস্থ অবস্থানে আছেন। 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রী এবং অতিচারী হয়েছেন আপনাদের অষ্টমে। আর বৃহস্পতি কিন্তু আপনাদের ত্রিকোণপতি এবং আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের কিন্তু কর্মস্থানেই গোচর করছে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, এ মাসে কিন্তু অবশ্যই আপনারা যদি চান তাহলে আপনাদের পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন, যদি আপনি আপনার শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করেন। একটু কেয়ারফুল হলেই কিন্তু আপনারা কিছু অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। কারণ আয় ইনকাম তো আপনাদের এ মাসে বেশ বেটার থাকতে চলেছে, তবে খরচও কিন্তু যেহেতু আপনাদের বাড়বে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তে পারে। তাহলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে এ মাসে কিন্তু একটু জ্ঞান বৃদ্ধি করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের রাশিধিপতি, আপনাদের রাশির মালিক মঙ্গল, তিনি কিন্তু পরাক্রমের ভাবে গোচর করে 16 তারিখে তিনি উচ্চস্থ হবেন। তাহলে 16ই জানুয়ারির পর আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ আমরা পরিলক্ষিত করতে পারি। একই সাথে ছোটোখাটো যাত্রা ভ্রমণের যোগও পরিলক্ষিত করব। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তারাও কিন্তু উপকৃত হতে চলেছেন। বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। সাহস আপনাদের বাড়বে। একই সাথে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের অগ্রীণ শত্রুভাবের অধিপতিও, তিনি নিজের ঘরকে কিন্তু 16 তারিখের পর চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন, যার ফলস্বরূপ রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্র থেকেই আপনারা উপকৃত হতে চলেছেন। তবে এটা মাসের সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে।
বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য কাটাকাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। স্বামী স্ত্রী আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়ার যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তবে হ্যাঁ, আবারও বলছি 16 তারিখের পর। একই সাথে যদি দেখা যায় আপনাদের রাশিধিপতি মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি 16 তারিখের পর কোথায় থাকবে, আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে, এবং অষ্টম দৃষ্টি থাকবে কেতুর উপর। একটি জিনিস তো স্পষ্ট যে মাসের সেকেন্ড হাফে কিন্তু পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়ালে হবে না, সমস্যা কিন্তু বাড়তে পারে। আমি কিন্তু বারবার বলছি যে 2026 সালকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন 1 হবে। সূর্যের বছর, পিতার বছর, সূর্যের বছর রাজা, মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে সূর্যের বছর যদি হয় তাহলে সূর্য মানে তো পিতা, পিতার সাথে যত বেশি সুসম্পর্ক বজায় রাখবেন এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে 2026 সালকে মহিমান্বিত করবে। আর 2026 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে? আপনাদের ক্ষেত্রে আপনাদের যে বৈদিক জ্যোতিষ, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র এবং আপনাদের জীবনের ওভারঅল প্রতিটি ক্ষেত্র নিয়ে, এছাড়াও দেশ, কাল, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি প্রতিটি জিনিস নিয়েই কিন্তু আমরা প্রেডিকশান করেছি। প্রায় 30-40 মিনিটের একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির আই বাটন এবং ভিডিওটির একদম অন্তিম চরণে আমরা লিংক কিন্তু দিয়ে থাকি। একই সাথে বলবো মাসের সেকেন্ড হাফে আপনারা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলিও কিন্তু আপনাদের হতে পারে। যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। আর যারা ক্রিপ্টোতে ট্রেড করছেন তাদেরকে বলবো একটু প্রিকশন নিয়ে সময় চলুন, কারণ ডামাডোলের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। একই সাথে আপনাদের মধ্যে যারা দ্বিতীয় সন্তানতি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর রাখতে হবে। মাসের ফার্স্ট হাফে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু শনির উপরে থাকবে, একটি জিনিস তো স্পষ্ট, 16 তারিখ পর্যন্ত তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার, বাইরের খাদ্য খাবার, খোলা জায়গার খাদ্য খাবার যতটা অ্যাভয়েড করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তো না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিংয়ের প্রবলেম, লুজ মোশন, গলা জ্বালা করা ভাব, বুক জ্বালা করা ভাব এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতেই পারেন। মাসের সেকেন্ড হাফ এদিক থেকে আপনাদের জন্য বেটার পরিগণিত হচ্ছে। মাসের সেকেন্ড হাফে আপনাদের যে কোনো প্রকার রোগ থেকে আপনারা মুক্তি কিন্তু প্রাপ্তি করতেই পারেন। আমি আবারও বলছি, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে রেন্টেড হাউসে আছেন, ভাড়া বাড়িতে আছেন, নিজের গৃহকে ত্যাগ করে আছেন কর্মের কারণে, শিক্ষার কারণে বা কোনো কারণে, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আর গৃহে কিন্তু আপনাদের এ সময় খুব বেশি উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করছি না। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি যদি আপনারা এ সময় ক্রয় করতে চান করুন, তবে নিজের নামে না করে নিজের মাতা পিতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী তাদের নামে ক্রয় করুন, বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। আর এছাড়াও আপনাদেরকে বলবো যে দেখুন, গুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান করায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যারা বিবাহিত বিশেষ করে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে জড়াবেন না, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত কিন্তু লাগতে পারে। আর লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে যতটা অ্যাভয়েড করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আর যারা বিশেষ করে অকাল ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, অফবিট জগতে কেরিয়ার করতে চাইছেন, রিসার্চ বা পিএইচডি আর&ডি সেক্টরে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে। আবার এখানে কিন্তু অবশ্যই যারা বিশেষ করে অকাল ফিল্ডে আছেন বা যারা রিসার্চের জগতে আছেন বা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে কর্মক্ষেত্রে আশা করি আপনাদের বিগত 7-8 মাসের মধ্যে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হয়েছে, না হলে কিন্তু এবার হতে পারে, একটু নজর রাখুন। অনেকের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করেছি প্রথম সন্তানদের তরফ থেকে একটু মনোকষ্ট, শিক্ষায় বাধা, দাম্পত্য জীবনে একটু কলহ এবং অনেকের ক্ষেত্রে আয় ইনকামে কিছু বাধা প্রাপ্তি হওয়ার যোগ, পরিবার পরিজনদের তরফ থেকে মনোকষ্ট, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতির যোগ এগুলি আমরা পরিলক্ষিত করেছি। এবার কিন্তু এখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিগত 7-8 মাসের মধ্যে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অনসাইটে যাওয়ার প্ল্যানিং কিন্তু করতেই পারেন। সফলতা প্রাপ্তি করতে চলেছেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। তবে হ্যাঁ, এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের শ্বশুর শাশুড়ির ব্যাপারে, অর্থাৎ শ্বশুর বাড়ির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, মায়ের ব্যাপারে
এবং যারা বিদেশে আছেন তাদের কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো হটকারিতে এ মাসে আপনাদের জন্য কিন্তু একদমই বেটার পরিগণিত হচ্ছে না। আমি তো বলবো যে দেখুন, মাসের সেকেন্ড হাফটা আপনাদের ফার্স্ট হাফের তুলনায় তুলনামূলক কিন্তু বেটার থাকতে চলেছে। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন তাদের মাসের সেকেন্ড হাফটি কিন্তু ভালো নয়, আপনাদের ক্ষেত্রে মাসের ফার্স্ট হাফটি কিন্তু ভালো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে মাসের ফার্স্ট হাফে করুন, এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য অবশ্যই বিদেশে থাকলে উপকৃত হবেন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলিও ক্রয়ের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তবে কেয়ারফুলি কার ড্রাইভ করবেন আপনারা, একটু চোটাঘাত কিন্তু লাগতেই পারে। আর কোনো প্রকার সম্পত্তি সংক্রান্ত বিষয় গোলযোগে যেন জড়াবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবনে অহেতুক কলহ বৃদ্ধি করা থেকে বিরত থাকুন। মাসের সেকেন্ড হাফে বিশেষ করে আপনাদেরকে নজর রাখতে হবে, বা ওভারঅল ফুল মান্থ জুড়েই বলবো, পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আয় ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ মাসে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি, সাহস পরাক্রম বৃদ্ধি, ফ্যামিলির সাপোর্ট প্রাপ্তি করার যোগ, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জনের যোগ। ট্রেডিং যারা করেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই সময় সুযোগ ভালো। কনফিডেন্স লেভেলও গ্রো করতে চলেছে। আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন এবং রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। দেখুন, এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে 2026 সাল যেহেতু সূর্যের বছর সূর্যের হলেও আপনাদের রাশিধিপতি মঙ্গল কিন্তু এবছর মন্ত্রী থাকছে। আর 2025 সালের রাজাই তো মঙ্গল, আর 2026 সালের মঙ্গল হচ্ছেন মন্ত্রী, আর সূর্য হচ্ছেন রাজা। তাহলে আপনাদের ভাগ্যের মজবুতি, কর্মক্ষেত্রে যদি আপনারা উন্নতি করতে চান, তাহলে অবশ্যই কিন্তু একটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যতটা সম্ভব পিতার সেবা করতে পারেন, পিতার সাথে সুসম্পর্ক রাখতে পারেন। আর এ সময় কিন্তু যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে। মাইন্ডকে ডাইভার্ট কিন্তু হতে দিলে হবে না। আর ইলিউশন যদি কাজ করে কর্মক্ষেত্রে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা যাদের মাত্রা অতিরিক্ত দেখা দিচ্ছে, চোখের, ত্বকের বা দাঁতের স্কিন, আইস বা টিথের প্রবলেম, তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে 7 বার প্রণাম করে এই মন্ত্রটি জপ করে 7 বার জপ করুন, করে দিন শুরু করুন। দিনটি আপনাদের অত্যন্ত শুভ পরিগণিত হবে। প্রতিটি দিনই ভালো যাবে সূর্যের প্রণাম মন্ত্র জপ করতে পারলে। যেহেতু সূর্যের বছর এটি, রাজা যেহেতু সূর্য, তাহলে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন, সানরাইজকে দেখুন, সূর্যের আলোকে আপনারা গায়ে লাগান, পিতার সেবা করুন। সূর্য মানে কিন্তু পিতা। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে কিন্তু সময় আপনাদের খারাপ যেতে পারে এবছর, মাথায় রাখতে হবে। সরকার পক্ষে যারা আছে, আপনার অফিসের যিনি বস, আপনার স্কুলের যিনি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, অথবা কলেজের যিনি প্রিন্সিপাল, অর্থাৎ যারা উচ্চ পদে আসীন আছেন, এই ধরনের ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারলে লাভান্বিত হবেন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি অতিচারী হয়েছে, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। আর চাঁদের আলো একটু গায়ে লাগানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।